আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সম্মুখে কথা বলবো একটা বিষয়। সেটা হচ্ছে আসলে হোমিওপ্যাথিতে আপনারা যারা খামারি আছেন, খামারি যারা গরুর খামার করছেন বা গরু পালেন, যারা কৃষক আছেন, তাদেরকে আমি বলবো, বিশেষ করে যারা মানে দুগ্ধবতী গরু পালেন, আমি তাদের বিষয়ে কিছু কথা বলবো। আমি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। হোমিওপ্যাথিতে গরুর চিকিৎসা, বিশেষ করে কি চিকিৎসা? উলানের চিকিৎসা, অর্থাৎ গরুর বাট বা গরুর যে ব্রেস্ট আছে বা স্তন আছে, এটার চিকিৎসা। তাহলে আমরা জানি আসলে আপনারা যারা গাভী পালেন, আসলে গাভী পাললে বিশেষ করে যে সমস্ত গরুগুলি পালেন বর্তমানে, সে সমস্ত গরু আপনারা সামান্যতম কারণ দেখা গেছে সামান্য একটু গরম পড়ে, আবার যদি আকাশটা ঠান্ডা হয়ে যায়, তাহলে দেখা যায় প্রায় আপনাদের গরু উলান ফুলে যায়, ফুলে দুধ আসে না, বা এটার উলানটা এরকম অবস্থা হয় যে ফুলে যায়, গরম হয়ে যায়, মোটা হয়ে যায়। এমনও হয় যে শেষ অবধি আপনাদের উলান মানে চিরস্থায়ীভাবে এমন শক্ত হয়ে যায় যে ওটা আরোগ্য হয় না। আমি এই ব্যাপারে আপনাদের কাছে, যারা খামারি আছেন বা যারা গাভী পালেন, অথবা যারা দেশের প্রত্যন্ত যেখানে থাকেন না কেন, আমি তাদের উদ্দেশ্যে বলছিলাম। প্রিয় দর্শকবৃন্দ, অর্থাৎ উলানের যত প্রকার সমস্যা আছে, এটি একটা মাত্র ওষুধের মাধ্যমে, হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে আপনারা অতি দ্রুত গতিতে আরোগ্য হবে ইনশাল্লাহ, যদি আপনারা এই ওষুধটা প্রয়োগ করেন বা এটা যদি আপনারা আসলে আপনাদের হাতের কাছে রাখেন। আপনাদের এত জটিলতা পোহাইতে পারে। অবশ্য আপনারা কিন্তু এই যে যখন সমস্যা হওয়ার সাথে সাথে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি কেয়ার খাওয়ান। যখন মিষ্টি কেয়ার খাওয়ান, আসলে কিন্তু এটা সুফল দেওয়ার কোনো চিকিৎসা পান না। শেষ অবধি পর্যন্ত যখন দীর্ঘদিন হয়ে যায়, তখন স্থায়ীভাবে এটা কি হয়ে যায়, স্থায়ীভাবে নষ্ট হয়ে যায় বানটা, অর্থাৎ উলানটা স্থায়ীভাবে সমস্যা, আর দুধ আসে না। শেষ পর্যন্ত কোথাও দেখেছি যে এটা অপারেশন করে বাদও দিয়েছে। কেউ দেখেছি এই যে উলানের ভিতর দিয়ে এক ধরনের নল লাগাইয়ে তারপরে এটার সমস্যার সমাধান খুঁজছেন। শেষ পর্যন্ত স্থায়ী কোনো সমাধান না হয়ে আপনার এত লক্ষ লক্ষ টাকার দামের জায়গাছে দুগ্ধবর্তী গরু আপনার চিরতরে নষ্ট হয়ে যাচ্ছে। তাই প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুধু একটা ওষুধে জানবেন, এই একটা ওষুধের মাধ্যমেই আপনারা আপনাদের গরুর স্থায়ী সমাধান পাবেন ইনশাল্লাহ। তাহলে কি ওষুধটা? এই ওষুধটা যদি আপনারা প্রয়োগ করেন, গাভীকে খাওয়ান বা গাভীর সেবন করান, আর আপনাদের অন্য কোনো ওষুধ আশা করি খুঁজতে হবে না। সেটা আপনারা ধারে কাছে কোনো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যেয়ে যদি এই ওষুধটার নাম বলে আপনারা ঘরে রেখে দেন, তাতে আপনারা কি করতে পারবেন? অবশ্যই আপনারা এই রোগ থেকে বা ওই গরুর রোগ থেকে বা দুগ্ধবতী গরুর রোগ থেকে আপনারা বিনা কষ্টে এত পেরাশানি না হয়ে দেখবেন যে আপনার আরোগ্য হয়ে গেছে। তাহলে সেই ওষুধটার নাম হচ্ছে ফাইটু লাক্কা। ওষুধটা শুনে রাখবেন। ওষুধটার নাম হচ্ছে ফাইটু লাক্কা, পাওয়ার হচ্ছে 200 শক্তি। ফাইটু লাক্কা, পাওয়ার হচ্ছে 200 শক্তি। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যদি এই যে ওষুধটির কথা বললাম, ফাইটু লাক্কা, গরুর জন্য বা শুধু গরুই নয়, যে কোনো ছাগলের জন্য, অর্থাৎ যে কোনো প্রাণীর এই যে বাটের বা উলানের যে কোনো সমস্যা হোক, কিরকম সমস্যা হোক, যে একটু যেটা বললাম, শক্ত হয়ে যাওয়া, দুধ না আসা, ফুলে যাওয়া, অনেকদিন যাবো দীর্ঘদিন শক্ত হয়ে রয়েছে, দীর্ঘ আসে না, পুজ আসে, পুজের মতো আসে, পানির মতো আসে, বিভিন্ন তো উলানের যত সমস্যা আছে, এক কথায় উলানের এ টু জেড যত প্রকারের সমস্যা আছে, ফুলে যাওয়ার সমস্যা বলেন, যা কিছু সমস্যা বলেন, এমনকি স্থায়ী সমস্যা, দীর্ঘদিন যাবৎ উলান এমন হয়ে রয়েছে, ফুলে রয়েছে, কোনোভাবে আরোগ্য হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনারা এই ওষুধটা প্রয়োগ করবেন, ইনশাল্লাহ আপনারা সুফল পাবেন এবং এই রোগ থেকে চিরতরে মুক্তি হওয়া সম্ভব। ওষুধটি হচ্ছে ফাইটু লাক্কা, পাওয়ার হচ্ছে 200 শক্তি। অবশ্যই যদি এছাড়া আপনাদের কোনো কিছু জানার থাকে, বা এছাড়া আপনারা যদি মনে করেন যে এই সম্পর্কে বিস্তারিত জানতে চান, কত শক্তি খাওয়াবেন, কিভাবে খাওয়াবেন, ওষুধটি কি, কেমনে খাওয়ালে ভালো হয়, তাছাড়া আপনারা এখানে কমেন্ট করে জানাবেন। আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের সমস্ত বিস্তারিত উত্তর দিয়ে দেব। বা আপনারা যদি কারো জানতে চান, মোবাইল নাম্বার দিয়ে আপনাদের কাছে যোগাযোগ হবে, যোগাযোগ করে আমি সমস্ত কিছু বিস্তারিত বলে দেওয়া হবে বা বলে দেবো। আরও যদি আপনাদের গরুর ব্যাপারে, ঔষধের ব্যাপারে, যেমন আপনাদের কি আছে যে বর্তমানে যে সমস্যা হচ্ছে, যেমন গরু বেঁধে যায় বা হাত ঘা হয়, গরুর শরীরে এক ধরনের ঘা হয়, লাম্পিং রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে হোমিওপ্যাথিতে আরোগ্য হয় এরকম দ্রুত ওষুধ আছে। আপনাদের কারো জানার থাকলে আপনারা এখানে ইনবক্সে আপনারা লিখুন অথবা কমেন্টস করুন, আপনাদেরকে আমি যতটুকু সম্ভব জানানোর চেষ্টা করব বা জানাবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই কথা রাখলাম। আগামী পর্বে আপনাদের এই পশুর বিষয়ক সম্পর্কে, গরুর বিষয়ে কথা বলবো। সেই পর্যন্ত অপেক্ষা থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।